মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। নয়া আইনে মহিলা ও শিশুদের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। ধর্ষণ ও যৌন নির্যাতনের ক্ষেত্রে নির্যাতিতাদের ন্যায় প্রদানের বিষয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দোষীদের কঠোর সাজা দেওয়ার বিধান আনা হয়েছে। এছাড়া মহিলাদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে নয়া আইনে সাজা বৃদ্ধির কথা বলা হয়েছে। 18 বছরের কম বয়সী মহিলাদের ওপর হওয়া অপরাধের ক্ষেত্রে কঠোর ধারা লাগু করার কথাও বলা হয়েছে। বিষয়টি নিয়ে মহিলাদের মতামত জানতে পথে নামল সিএন। নতুন আইনে নারী সুরক্ষার জন্য দেওয়া হচ্ছে জোর এবং সে বিষয়ে শহর কলকাতার মহিলাদের কি মতামত চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, মহিলাদের সুরক্ষাতে এতে আমাদের পুরো মত আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মত নেইও, যেগুলো আবার ছেলেদের পক্ষে অনেক সময় ইটস এ পানিশমেন্ট। আমাদের মনে হয় পানিশমেন্ট। যেমন দুজনেই এগ্রি হলে এখানে কোনো কিছু আসে না, সেখানে আমি পরে যেই আমার সঙ্গে ডিসএগ্রি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি তাকে যৌন হেনস্থার কেসে ফেলে দিলাম, এটা হওয়া উচিত নয়। এটা আমাদের মনে হয়। নয়া আইন সমর্থকযোগ্য, তো কিন্তু তাতে কথা আছে যে ধর্ষক যারা গণধর্ষণ করেছে তাদের জন্য শাস্তির খুবই প্রয়োজন আছে। আর তার থেকে বড় কথা, গণধর্ষণের জন্য যে সারা জীবন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা সারা জীবন তাকে জেলে আটকে থাকতে হবে তা নয়, তাকে আর্লি স্টেজেই তাকে দণ্ড দেওয়া উচিত। হ্যাঁ, সুরক্ষাতে থাকবো আর ভালো হবে। যে মৃত্যুদণ্ড তো হলো, তাতে কি যার সাথে রেপটা হচ্ছে তার কি মানে এই রেপটা কি উন্মোচন করা যাবে? এটা কি ওয়্যার আউট করা যাবে? করা যাবে না। কিন্তু তো মৃত্যুদণ্ড দেওয়াটা আমার পার্টিকুলারলি, আমি একটা সোশ্যাল ওয়ার্কার হয়ে আমি এটা বলতে পারি না যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এখন যা পরিস্থিতি, এখন যা সময় এসছে, কারণ মেয়েদের দিকে একটু নজর না দিলে খুবই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ এই যে জিনিসগুলো, যে পয়েন্টগুলো আপনি বলছেন, এগুলো কিন্তু সত্যিই কিন্তু খুব একটা ভয়াবহ কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে প্রতিনিয়ত যে একটা ধর্ষণ, তারপরে প্রতিনিয়ত যে একটা মহিলাদের সাথে একটা একটা অত্যাচার, তারপর ধরুন এই যে মোবাইল ছিনতাই, যাই বলুন, কিন্তু এইগুলো যদি একটু না রোখা যায় তাহলে তো খুবই সমস্যা। শহর কলকাতার মহিলারা যারা রয়েছেন তারা এই বিষয়ে যখন মতামত প্রকাশ করেছেন, সেক্ষেত্রে তারা যে বিষয়গুলো তুলে ধরছেন যে এই আইনগুলি যেমন নারী সুরক্ষার ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করার বিষয় রয়েছে, শুধু তাই না, তার পাশাপাশি আইন যেমন রয়েছে সেক্ষেত্রে আইনকে যদি অপপ্রয়োগ না করা হয় সেই বিষয়টিও কিন্তু নজর দেওয়া দরকার। এমনই কিন্তু শহর কলকাতার মহিলাদের একাংশের মতামত। এখন দেখার নতুন আইন আসলে আর কি নতুন নতুন দিক উঠে আসে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।